আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানায় অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? প্রত্যেক দিন ভোরবেলা ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য তাজা। আমি বিশ্বাস করি আজকের দিনেও ঈশ্বর তার অনুগ্রহ আপনাকে দিয়েছেন। ঈশ্বর আমাদের সাথে প্রতিদিন কথা বলেন যাতে আমরা আনন্দে আর খুশিতে থাকি, কারণ ঈশ্বর আপনাদেরকে অনেক প্রেম করেন। আপনারা ভাবছেন যে বিল্ডিংয়ের সামনে আমি দাঁড়িয়েছি সেটা একটা প্যালেসের মতো দেখতে। ইংল্যান্ড দেশের যে রাজ পরিবার তারা এখানেই থাকে। এটার নাম হচ্ছে উইন্ডসর ক্যাসেল, আর এখানেই যারা রাজার বংশধররা আছে তারা এখানেই থাকে। এই ভবনটা বানানো হয়েছে এখন থেকে 950 বছর আগে। রাজার যে বংশধরেরা আছে তারা বংশ পরম্পরায় এখানেই রয়েছে। তাহলে আপনারা ভাবছেন যে বাকিংহাম প্যালেসটা কি? ওটাও তো রাজভবন। হ্যাঁ ঠিকই, কিন্তু ওখানে ওরা যায় কিছু সরকারি কাজের জন্য, আর ওদের সাথে কথা বলতে সেখানে অনেক লোকেরাই আসে। কিন্তু বংশ পরম্পরায় রাজার পরিবাররা এখানেই থাকে। এটার নাম হচ্ছে উইন্ডসর ক্যাসেল। রাজার পরিবাররা এখানে থাকে। মানুষদেরকে ভেতরে যাবার অনুমতি দেওয়া হয়, আর ঈশ্বরের অনুগ্রহ এর ভেতরে গিয়ে আমি 2 বার ঘুরেছি পুরোটা। এই ভবনটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এর ভেতরে একটা বিশাল বড় গির্জাঘর আছে। রাজার বংশধর যারা যারা আছে তারা সেই গির্জাঘরের মধ্যে উপাসনা করে। বাইরের লোকেরাও সে আরাধনাতে অংশীদার হতে পারে। প্রভুর দয়াতে 2 বার সে আরাধনাতে আমি অংশীদার হয়েছি। একবার ইস্টারের সময় আরাধনা করেছিলাম। রানী এলিজাবেথও এখানে আরাধনা করার জন্য নাতির সঙ্গে আসে, আর একবার যখন আরাধনা করতে এসছে তখন আমার সৌভাগ্য হয়েছে, আমি দেখেছি সে যিশুকে অনেক প্রেম করত। সে প্রতিদিন ঘুম থেকে উঠে প্রার্থনা করত, বাইবেলকে সে অধ্যয়ন করত, ঈশ্বরকে ভয় করত। এই ভবনের আরেকটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে 650 বছর ধরে প্রত্যেকটা দিন এই আরাধনালয়ে আরাধনা হয়, আর বিকেলবেলা প্রত্যেক দিন এখানে প্রার্থনাও হয়। সেই গির্জাঘরের সেবকের সাথে কথা বলার আমি একটা সুযোগ পেয়েছিলাম। সেই আমাকে বলেছে গত 650 বছর ধরে এখানে আরাধনা প্রত্যেক দিন হয়। এই যে রাজ পরিবার প্রার্থনার উপর খুবই ভরসা করে, আর এই জন্যই এখন পর্যন্ত এই পরিবারকে ঈশ্বর সুরক্ষিত রেখেছেন। এই পরিবারের সকলে যাতে উদ্ধার পায় আর প্রভুতে আসে তার জন্য প্রার্থনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন দেখি। গীতসংহিতা 34 অধ্যায়ের 18 পদ। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী এবং যারা অন্তরে চূর্ণ বিচূর্ণ তাদের তিনি উদ্ধার করেন। ভগ্নচিত্তদের নিকটবর্তী ঈশ্বর থাকেন, কারণ আপনার মনে অনেক দুঃখ আছে আর অনেক বোঝা নিয়ে আছেন। এমন কথা হয়তো কেউ বলেছে, আপনার মনটা একদম ভেঙে গেছে, বা হয়তো খারাপ ঘটনা ঘটেছে। আজ আপনি এমন পরিস্থিতির মধ্যে আছেন যে আপনার মন একদম ভেঙে গেছে। হয়তো পরিস্থিতি এত খারাপ যে আপনার মনটা ভেঙে গেছে। মনের অবস্থা আপনি বাইরে কাউকে বলতে পারছেন না। এটা মনে রাখবেন, যার মন ভাঙা তার নিকটবর্তী হচ্ছেন ঈশ্বর। এর কারণ হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্যই ঈশ্বর আপনার কাছে এসছেন। একজন বিধবার ছেলে মারা গেছে, তাই সে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। প্রভু যিশু তাকে দাঁড় করিয়ে সান্ত্বনা দেন। যারা অন্তরে চূর্ণ বিচূর্ণ তাদেরকে যিশু সান্ত্বনা দেন। মার্থা আর মরিয়মের ভাই লাসার যখন মারা গেছে সেই সময় তাদের মনে অনেক দুঃখ ছিল। সেই সময় যিশু তাদের সঙ্গে কেঁদেছিল, মানে যিশু সান্ত্বনা দিয়েছেন। আরেকজন ব্যক্তি তার পাপের বোঝার নিচে ছিল, অনেক কাঁদছিল। সে একটা ভগ্ন চিত্ত নিয়ে সে যিশুর কাছে আসলো। যিশু তার দিকে তাকিয়ে তার সকল পাপ ক্ষমা করে দিলেন আর তাকে সুস্থ করে সান্ত্বনা দিলেন। যাদের মন ভগ্ন তাদের নিকটবর্তী হচ্ছেন ঈশ্বর। আজ যিশু বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, কেন কাঁদছ? কেন বোঝাতে আছো? আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার নিকট আছি, আমি তোমার পরিস্থিতি বুঝি। কারণ তোমার জন্য ক্রুশের উপর আমি সকল দুঃখ, সকল যন্ত্রণা, কষ্ট সব সহ্য করেছি। ক্রুশে মারা গেলাম আর 3য় দিবসে পুনরুত্থিত হলাম। প্রভু বলছেন, তোমার সমস্যা সব আমি জানি, এই বলে সান্ত্বনা দেন। আপনার নিকটে যিশু এসছেন
আপনি অনুভব করে দেখুন যিশু আপনার নিকটে দাঁড়িয়ে আছেন। এই জন্য এখন নিজের বুকে হাত রাখুন আর প্রার্থনা করুন। 1 মিনিট আমরা প্রার্থনা করে বলবো, হে আমার প্রভু, ভগ্ন হৃদয় নিয়ে এসছি, আপনি আমার মনকে সান্ত্বনা দিন। হে প্রভু, আপনার এই সন্তান আজকে ভগ্ন হৃদয় নিয়ে এসছে, অনেক বোঝা নিয়ে এসছে, তাদের মনে সান্ত্বনা দিন। তাদের মনে আপনি সুখ, শান্তি আর আনন্দ দিন। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।